প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। টেট প্রাইমারি প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ আজকে শুনানি ছিল। শুনানি হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে পেতে পারো। আমরা জানি যে আমাদের এর আগের যে ডিভিশন বেঞ্চের রায় এসেছিল, সেখানে সেই রায়কে চ্যালেঞ্জ করে 2017 এবং 2022 সালে যে টেট প্রশ্ন ভুল মামলা ছিল, সেটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছিল এবং সেই ডিভিশন বেঞ্চে আজকে শুনানি ছিল। সেই শুনানির মধ্যে দিয়ে অনেক বিষয় উঠে এসছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা উঠে এসেছিল, যারা পাস ক্যান্ডিডেট ছিল তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোর্ট জানিয়েছে যে যেহেতু পর্ষদ একটা সুযোগ দিয়েছিল যে যাদের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা বা কিছু রয়েছে তারাকে চ্যালেঞ্জ করার জন্য 500 টাকা করে নিয়েছে। সেক্ষেত্রে যারা অলরেডি পাস করে গেছে তাদের নাম্বার বাড়ার ক্ষেত্রে কোনো ধরনের রেসপন্স কিন্তু কোর্ট করেনি। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে যে কোর্ট ডিভিশন বেঞ্চ যেটা চেয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আমরা জানি 2017 এবং 2019 সালের 2022 যে প্রশ্ন ভুল মামলার যে দায়িত্ব ইন্ডিপেন্ডেন্স অ্যান্সার কি তৈরি করার জন্য দেওয়া হয়েছিল যাদবপুর যে ভাইস চ্যান্সেলর তাকে, কিন্তু এটা সিঙ্গেল বেঞ্চে হয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চে স্পষ্ট যে ব্যাপারটা জানিয়েছে ডিভিশন বেঞ্চে, সেটা হচ্ছে এই যে এক্ষেত্রে পর্ষদের কোনো ধরনের কথা শোনা হবে না এবং যারা পিটিশনার যিনারা অ্যাডভোকেট রয়েছে তাদের কথাও কিন্তু শোনা হবে না। এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ এক্সপার্ট নির্ধারণ করবে এবং ডিভিশন বেঞ্চ যেটা চাইবে সেটাই হবে। সেক্ষেত্রে পর্ষদ বা পিটিশনারদের পক্ষ থেকে কোনো পক্ষই অবলম্বন করা হবে না। এক্ষেত্রে এক্সপার্ট কমিটি বা এক্সপার্ট নির্ধারণের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। এবং সেক্ষেত্রে যদি এক্সপার্ট নির্ধারণ হয়ে যায় ডিভিশন বেঞ্চে এবং সেই অনুযায়ী তারা একটা অ্যান্সার কি তৈরি করবে, সেক্ষেত্রে যারা প্রশ্ন ভুল মামলার বা যারা পর্ষদ রয়েছে তাদের বিষয়গুলো নয়, এক্সপার্ট যেটা নির্ধারণ করে দেবে প্রশ্নের মানদণ্ড এবং সেই নিরিখেই কিন্তু বাকি বিষয়গুলো বিচার করা হবে। এই বিষয়টা কিন্তু ডিভিশন বেঞ্চে আজকে স্পষ্টভাবে উঠে এসছে। যদিও যারা পিটিশনার ছিল, পিটিশনাররা কিন্তু প্রথম থেকেই চাইছিল যে ব্যাপারটা নিরপেক্ষ হোক, যাতে পর্ষদের ব্যাপারটা না শোনা হোক। কারণ পিটিশনার যাদের পিটিশনার দিক থেকে যারা অ্যাডভোকেট ছিলেন তারা এটাই চেয়েছেন। কেননা যদি পর্ষদের কথা শোনা হয় তাহলে দেখা যাচ্ছে কেসটা অনেক ক্ষেত্রে হারের দিকে চলে যেত। তবে একটা কথা স্পষ্ট বলি যে যারা পিটিশনার আছে তাদের জন্য সত্যি সুখবর যে তারা অবশ্যই তাদের পক্ষে জাজমেন্ট আসছে এবং যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস চলছে বা প্রশ্ন ভুলগুলো নিয়ে এক্সপার্ট ঠিক হয়ে গেলে তার নির্ধারিত অ্যান্সার কি দিয়েই কিন্তু বাকি বিষয়গুলোকে অ্যানালাইসিস করা হবে। সেক্ষেত্রে বলা যায় যে নাম্বার বাড়বে এবং সেটা সম্পূর্ণ যারা পিটিশনার রয়েছে তারা এটা আজকের শুনানির মধ্যে দিয়ে বুঝতে পেরেছে যে না, তাদের পক্ষেই রায় আসবে। কারণ এটা সম্পূর্ণ অ্যাকর্ডিং টু যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট 2018 সালের, তার ভিত্তিতেই কিন্তু যেটা জাজমেন্ট ছিল কলকাতা হাইকোর্টের কাছে, তার ভিত্তিতেই কিন্তু যারা পিটিশনার রয়েছে তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। মূল বিষয় হচ্ছে যে এখন দেখা যাক 2 দিন বা 4 দিন বা 1 সপ্তাহের মধ্যে জাজমেন্ট চলে আসবে, যেহেতু ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। তাই এটুকু স্পষ্ট যে যারা পিটিশনার তারা অবশ্যই তাদের জন্য সুখবর আসতে চলেছে। ভয়ের কোনো কারণ নেই, তারা এক ধাপ আগিয়ে রয়েছে। আজকের এইটুকুই আপডেট, এটা উঠে এসছে শুনানির মধ্যে দিয়ে। সত্যিই খুব ভালো খবর পিটিশনারদের জন্য। সকলেই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, বাকি খবর আবার পরে হবে। ঠিক আছে?